বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। একে নিশ্চয় আপনারা চেনেন, এর ভিডিও আমি আরেকবার দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ঝুনু, এই আমার বাড়িতেই হয়েছিল। তো ওকে আমি ছোটোর থেকেই খুবই ভালোবাসি, কারণ ও তো আমার বাড়িতে হয়েছে না, আর ও আমার কাছে কাছেই থাকে, সেই জন্য ওকে আমি খুবই ভালোবাসি। আর ও এবার দুবার বাচ্চা দিল। তো বাচ্চা হয়েছে, তো বাচ্চা হবে বলে তো আমি ভীষণ খুশিতে ছিলাম, কিন্তু ও বেশ কিছুদিন ধরে দুপুরবেলা ভাতটা খাচ্ছিল না। তো আমি ভাবছিলাম ও বুঝি লোকের বাড়িতে খেয়ে আসে, সেই জন্য আমার বাড়িতে খাচ্ছে না। কিন্তু একদমই বুঝতে পারিনি ও যে এতই অসুস্থ। তো এখন বাচ্চা হয়েছে, ও একেবারে অসুস্থ হয়ে পড়েছে। ও 6টের দিন বাচ্চা দিয়েছে, আর বাচ্চা দিতে ভীষণ কষ্ট পেয়েছে। আমি মনে করছি এমনিই কষ্ট পেয়েছে হয়তো, ও বুঝতে পারিনি অসুস্থ বলে কষ্ট পেয়েছে। বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা দিয়েছে, 5টা বাচ্চা দিয়েছে, আর বাচ্চাগুলো ঠিকঠাক সব পরিপুষ্টই হয়েছে দেখছি। 2-1 দিন তো বাচ্চা নিয়ে ব্যস্ত ছিল, আমি বুঝতে পারিনি ও অতটা অসুস্থ। ভালোই বাচ্চাগুলোকে দেখভাল করছিল, আর বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে, আর সবগুলোই ভালোই ছিল। তারপরে ও আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিয়েছে, ও এখন একদমই কিছু খায় না। আজকে অনেক দিন পর একটু মাছের গন্ধ পেয়ে একটু মাছ খেয়েছে। আর ভাত রুটি বলতে গেলে কিছুই খায় না। আর বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, দুধ এক ফোঁটা পাচ্ছে না। তো প্রথমে আমি বুঝতে পারিনি, খাচ্ছিল না, একেবারে খাচ্ছিল না, আর বাইরেই বসে থাকতো বেশিটা, কারণ ওর দুধ হচ্ছিল না। তার জন্যই মনে ও বাচ্চাদের কাছে বেশিক্ষণ থাকতে পছন্দ করতো না। দুধ না হলে কি আর বাচ্চাদের কাছে যেতে ভালো লাগে? তার জন্য ও বেশিটা সময় এইভাবেই বসে থাকতো বাইরে, আর কিচ্ছু খেত না, ভাত না রুটি না অন্য কিছু, দুধ কিছুই না। আর আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম বাচ্চাগুলোকে, এত খাওয়ার চেষ্টা করছি তাও কিচ্ছু খেলো না। আর ওই দেখুন কত রোগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ও একেবারে রোগা পাতলা হয়ে যাচ্ছে। একটা জিনিস না খেলে কি আর কেউ ভালো থাকে? আর এইভাবে বাচ্চাগুলোও বেরিয়ে যাচ্ছে, ওরাও খেতে পারছে না। কিন্তু এত ছোট বাচ্চা কখনো এইভাবে, কিন্তু আমি আরও বাচ্চা হয়েছে দেখেছি আমার বাড়িতে, কিন্তু এইভাবে বেরোয় না। আসলে ওরা খেতে পাচ্ছে না, সেই জন্য এইভাবে বেরিয়ে যাচ্ছে মায়ের খোঁজে। আর দেখুন কীভাবে চিৎকার করছে। দুধ খাওয়াবো, সেই জন্য আমি একটু বোতলে করে ওদেরকে দুধ খাইয়ে দিচ্ছি। বেশ কয়েকবার আমি দুধ খাইয়ে দিচ্ছি, আর ঝুনু বসে বসে দেখছে। ও বুঝতে পারছে আমার ঠিকই করছে, একটু দুধ খাইয়ে দিলে বাচ্চাগুলো ঠিক থাকবে। ঝুনু দুধ হচ্ছে না, তাও বাচ্চাগুলো ওর কাছে গিয়ে দুধ টানার চেষ্টা করছে। তাও ঝুনু এই অবস্থাতে, এত অসুস্থ অবস্থাও বাচ্চাগুলো দেখভাল করছে। একেই বলে মা। আর বাচ্চাগুলো বেশিটা একাই থাকে, আর ঝুনু এইভাবে দেখতে থাকে। ওকে দেখি যে কী কষ্টটা না আমার হচ্ছে, ঝুনু দুধটুকু খেতে পারছে না, কিচ্ছু খাচ্ছে না, তাও কিন্তু বাচ্চাদেরও দেখভাল করছে, বাচ্চাদেরকে মাঝে মাঝে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসছে। সেই জন্য আমার ছেলে একটা ডাক্তারকে পাঠিয়েছিল একদিন, তো ডাক্তার ওকে স্লাইন দিয়েছিল, আর এতগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওকে। এতগুলো ইঞ্জেকশন স্লাইন দিয়েও কিন্তু কোনো লাভ হয়নি, কিচ্ছুটে খাচ্ছে না। ডাক্তার বলেই গেছিলো যে যদি একটু কিছু না খায় তাহলে কিন্তু ভালো করা মুশকিল হয়ে যাবে। শুনো, তোকে একটু করবে, বুঝেছিস? চুপ করে থাকবা, বসে থাকো। হ্যাঁ হ্যাঁ, ঝুনু যখন স্লাইন দিয়েও ইঞ্জেকশন দিয়েও ভালো হলো না, তারপরে আবার একদিন এক ডাক্তার এসে এই প্রেসক্রিপশানটা দিয়ে গেছিলো, আর এই ওষুধটা আমার ঘরেই ছিল, এটা খাইয়েছিলাম। আর আমার এখন ডিউটি হয়েছিল বাচ্চাগুলোকে খাওয়ানো, বেশ কয়েকবার খাওয়াতে হচ্ছিল, কারণ মায়ের তো এক ফোঁটা দুধ হচ্ছিল না। তো আমি তো গরুর দুধ নিয়ে সেই গরুর দুধই ওদেরকে খাওয়াচ্ছিলাম, বেশ কয়েকবার করে খাইয়ে দিচ্ছিলাম। তো ওরা মোটামুটি ঠিক ছিল। ঝুনু এইভাবে বসে বসে দেখতো, দেখুন বাচ্চাগুলো কী চিৎকার করছে, আর ঝুনু আমার পাশেই বসে আছে। ঝুনু কিচ্ছু করতে পারছে না, ঝুনুকে দেখতেও কষ্ট লাগছে।
এইভাবে বেশ কয়েকটা দিন মানে 2 সপ্তাহ মতন ঝুনু এইভাবেই কাটিয়েছে, কিচ্ছুটি না খেয়ে। আর এইভাবে মাঝে মাঝে আসতো, বেশিটা সময় ও বাচ্চার কাছে কিন্তু থাকতো না, ওরও কষ্ট হচ্ছে ভেতরে, তোর ভীষণ কষ্ট হতো। সেই জন্য ও তো কী করবে, ও তো কিছু করতে পারছে না, না নিজের কষ্ট হচ্ছে আর বাচ্চাগুলোকে দেখে ওর মায়া হচ্ছে, সেই জন্য মাঝে মাঝে আসতো। আর রাত্রে ও বলতে হলে রাত্রে চলে যেত ঘর ছেড়ে। জল খাবে? আয় বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জল খা, জল খা, জল একটু বের করেছে দাদা, দরজা খুললে ওরা চিৎকার করবে, দরজা খুলে না চিৎকার করছে। ঝুনু যেদিন চলে যাবে সেদিন সকালবেলা ও সারা ঘর ঢুকে সব ঘরে কিছুক্ষণ বসে বসে আমার ছেলের সাথেও কিছু কথা বলে টলে আমি একটু ভিডিও কলে ওকে দেখিয়ে দিলাম ছেলেকে। তারপরেও এখানে বাইরে এসে বসলো, বাইরে এসে কিছুক্ষণ বসার পর আবার এখানে এসে বসলো। তখন এই বাচ্চাটা চলে এসছে, ওকেও কিছুক্ষণ দুধ খাওয়ালো। ও সেদিন যেন আমাকে কিছুতে ছাড়ছিল না, আর বাচ্চাদেরকেও ছাড়ছিল না। ও মনে বুঝতে পারছিল যে আমি আজকেই চলে যাব। সেই জন্য ও যতটা সময় পেয়েছে ও বাচ্চাদের সঙ্গে আর আমার সঙ্গে কিছুক্ষণ কাটিয়েছে। আর যেন ও আমাকে কি বলতে চাইছিল আমি বুঝতে পারিনি, তাও ওকে একটুখানি আদর করে দিলাম। আর দেখছি ওর চোখের জল, ও আজকে যেন অন্যরকম দেখাচ্ছিল, অন্য দিনের চেয়ে আজকে পুরোটাই অন্যরকম দেখাচ্ছিল, একেবারে নিস্তেজ হয়ে গেছিল। আর চোখ দিয়ে দেখছিলাম জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়েছে। আর ও কিছুই ভালো লাগছিল না, যেন কিছুতেই ওর একটু ভালো লাগছিল না, খুব কষ্ট পাচ্ছিল বেচারি। আর দেখেছেন কি দম নিচ্ছিল জোরে জোরে, মানে খুব কষ্ট পাচ্ছিল, ভেতরটা ওর কিচ্ছুটি ছিল না। তারপর বাচ্চাদের সঙ্গে ঝুনুকে দেখি কিছুক্ষণ পর এইখানে ও ঢুকেছে সব বাচ্চাদের সাথে দেখা করতে। দেখা করে তারপরেও কিছুক্ষণ একটু বাইরে বসে দেখি ও একেবারে বাইরে, গেটের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে দেখছি ও টলতে টলতে যাচ্ছে রাস্তায়। তার কিছুক্ষণ পরে এই অবস্থা। এখানে আর আমার বলার কিচ্ছু নেই। ঝুনু চলে গেল কালের কবলে। ঝুনু চলে যাওয়ার পর আমি এদেরকে গ্যারেজে রেখেছিলাম, এইভাবে একটা বক্সের মধ্যে ঢুকে, ঝুড়ির মধ্যে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আর দিনের বেলায় বার করতাম, দিনের বেলায় একে একে সব চলে গেল। এই যে এই বাচ্চাটা একদিন গেল, একে একে সব যাচ্ছে। আর রাত্রেবেলায় ওদের জন্য উঠতে হতো, কতবার এদিক ওদিক বেরিয়ে যেত, দুধ খাওয়াতে হতো চিৎকার করলে। আর দিনের বেলা বের করে রাখতাম, একদিন তো একটা গেল, পরে যাবে এবার, এই যে নিচে বাচ্চাটাতে আজকে চলে যাবে। বাচ্চাগুলোর চেহারা দেখুন কি হয়েছে, কি সুন্দর ছিল। ওর মা ছিল যখন দেখতে এত সুন্দর ছিল, বাচ্চাগুলো দেখে যে কী ভালো লাগতো। এখন চেহারা কি ছিঁড়ি হয়েছে, আর একদম খাচ্ছে না, এরাও খাচ্ছে না। মানে আগে সুন্দর 1 বোতল করে দুধ খেয়ে নিত, এখন আর
কিছুতে খেতে পাচ্ছে না দেখছি। আর মা নেই, যাদের মা নেই তারা কি আর ভালো থাকে? এইভাবে একে একে চলে যাবে, এটা তো আমি জানি এরা চলে যাবে, কিন্তু তাও যেন কী বলবো, কিচ্ছু বলার নেই আমার। ঝুনু যাওয়ার পর মাত্র 3 দিন বেঁচেছিল ওরা, আর ওদের কারোই চোখ ফোটেনি। বন্ধুরা, এইভাবে আমার কটা দিন খুব কষ্টে কেটেছিল, কারণ ঝুনু আমার খুব আদরের ছিল। ঝুনুকে আমি খুব ভালোবাসতাম, ছোটোর থেকে ঝুনুকে দেখেছি না। আর ঝুনু যে এইভাবে ইতিহাস হয়ে যাবে সেটা আমি ভাবিনি। আর ওই যে রাত্রেবেলা ওরা একটু বাথরুম করলে ওদেরকে পাল্টাতেও হতো, আর বাচ্চাগুলোকে এইভাবে দেখে দেখে কটা দিন আমার কাটছিল, খুব কষ্টে কাটছিল, সেই জন্যই ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।